এটা আমাদের ভারতের যে নদীটা ফেনী নদী বলা হয়, এই ফেনী নদীটা আমরা এখন এই শুভপুর ব্রিজের উপরে। এই ব্রিজটা অনেক পুরাতন, যুদ্ধের আগের। বিগত আমল থেকে আমাদের একটা ফিকির ছিল যে এখান থেকে আসলে বালু নেওয়ার মাধ্যমে এই নদী ভাঙ্গন, যেটা নদী ভাঙতেছে এবং নদী ভাঙার কারণে যে কোনো দিক থেকে যখন বন্যার স্রোতগুলো আসে তখন এই আশপাশের মানুষগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন নদীর পাশে ওরকম একটা বাড়িঘর নাই। এই নদীটা আরও চিপা ছিল, আরও স্রোত ছিল পানির। এই বালু উত্তোলনের মাধ্যমে এই জায়গাটাকে, এই নদীর যে নদী রক্ষা করা, যেটা এই বালু উত্তোলনের মাধ্যমে নদী রক্ষাটা হইতেছিল না। জুলাই বিপ্লবের পরে আমাদের একটা টার্গেট ছিল যেটা কীভাবে বন্ধ করা যায়। তা আল্লাহর একটা রহমত, চলমান যারা ক্ষমতায় আছেন ওনারা দুই দল মারামারি করে সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে এখন বালু উত্তোলন টোটালি বন্ধ আছে। এটা আল্লাহ তাআলার খেলা। এই সাপও মরল, লাঠিও ভাঙলো না। হ্যাঁ, একটা সময় একদম টানা এখান থেকে বালু উঠানো হইতো। এই যে বালুর সব ইয়াগুলো এখানে আটকানো আছে। এখন ওই ব্রিজের পাশে দেখলাম যে রাস্তার পাশের এই কিছু চালা বালু আর কি, ওই যে মাটি সহ বালু, ওগুলো উত্তোলন, ওগুলো গাড়িতে উঠাইতেছে। এই পুরা রাস্তা, এটা থেকে নিয়ে একদম ছাগলনাইয়া পর্যন্ত পুরা রাস্তার অবস্থা, রাস্তার উপর দিয়ে এই বালুর গাড়িগুলো চলাচলের কারণে বালু ফালায় বিভিন্ন জায়গায় বালু ফালায় রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলা, যে একটা রিস্ক অবস্থা। এটা ফেনী নদী, এটা একদম ইন্ডিয়া থেকে আইসা এটা আমাদের মুহুরী প্রজেক্ট পর্যন্ত গেছে ফেনীর। অর্থাৎ বন্যার সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নদীর পাশে যারা ছিল। এই নদীর ভাঙন, ওই যে ওখানে যায় নদী পথের নিয়ম হয়েছে নদী তার আপন গতিতে চলবে। নদীর গতিপথে যারা বাধা সৃষ্টি করে তখন নদীর পানি তার নিয়ন্ত্রণ হারায় তার অন্যদিকে ছুটা শুরু করে। আল্লাহ তাআলা প্রাকৃতিক একটা সৌন্দর্য এই নদীগুলোর আল্লাহ নিয়মই করছেন, তারা নিজের গতিতে চলবে, নিজে যেখান দিয়ে দরকার সুবিধা ওখান দিয়ে গতি করে। কিন্তু মানুষ এটাতে যখন নিয়ন্ত্রণ করে তখন এটা নিয়ন্ত্রণ হারায়, এটা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আশপাশের মানুষগুলো। এই ব্রিজটা অনেক পুরাতন এবং অনেক নড়বড়, মানে মজবুত নাই। কিন্তু একটা বিষয়, অনেক আগের কাজ, তো আগের কাজগুলা, আগের জিনিসগুলো সব সলিড ছিল। যে লোহা দেখলেই অনুমান করতে পারবেন কত পুরাতন ব্রিজ। এখনও পর্যন্ত এখানে এই যে বড় বড় গাড়িগুলো চলতেছে, লরিগুলা বড় বড় গাড়িগুলো চলতেছে। বাইকটা সরাই দিই।